আমরা গত 16 বছরে সংসদে দেখতে পেতাম বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে, যে বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা আমাদের শুনতে হতো। এবং আপনারা দেখতেন যে যখন কোনো বিল পাস হতো বা সংসদে কোনো কিছু পাস হতো, তখন টেবিলে টেবিলে আওয়াজ করে করে হ্যাঁ শব্দ বেশি হলে ওটা পাস হতো, না শব্দ কম হলে ওটা পাস হতো না। আমরা এরকম দেখে এসেছিলাম, কিন্তু আমরা ছাত্র সমাজ সেই সব বাধা প্রতিবন্ধকতা থেকে আমরা বেরো আসতে চাই। এবং আমরা যে আমাদের যেই মুজিববাদী যেই সংবিধান আছে, সেই সংবিধান সম্পূর্ণ পরিবর্তন চাই। এবং আমরা এই ছাত্র সমাজ এবং আমাদের যে সিনিয়র সিটিজেন আছে, সমন্বয়ে আমরা একটি সুন্দর দেশ স্বপ্ন দেখি। এবং আমরা আশা রাখি যে আমরা একটি সুন্দর দেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথম মুজিববাদী সংবিধান বাতিল চাই, কারণ এই মুজিববাদী সংবিধানের কারণেই এখন পর্যন্ত আমাদের দেশের আইন কানুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু এখনো সেই স্বৈরাচারপন্থী থেকে গেছে। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর এখনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে অত্যাচার করছে, হামলা করছে। যদি এই আইনগুলো অনেক কঠোর হতো। এবং আমরা রিসেন্ট দেখতে পাচ্ছেন যে গত 3-4 দিনে বা এক সপ্তাহে প্রায় 70-এরও অধিক ধর্ষণ হয়েছে। কেন হয়েছে? সেই ধর্ষকদেরকে কেন এখনো কঠোর শাস্তি দেওয়া হচ্ছে না? এর দায় কার? এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। কারণ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সেই আইনটা কঠোর হতো বা ধর্ষকের শাস্তি সর্বোচ্চ ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে এই ধর্ষণ, এই শিশুদেরকে নির্যাতন সব বেড়ে যেত না।